যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা, তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকা দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিউতাউবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো। রুকু করো লম্বা, সেজদা করো লম্বা, কেরাত করো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সেজদায় যেয়ে 40 মিনিট, এরপরে সেজদা থেকে 2 সেজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিয়েছেন। তো আপনার লম্বা যদি পড়তে মনে চায়, আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, একাকী নামাজ কোন রকম রুকু সেজদা এরকম হয়ে গেছে না অনেকটা। কিন্তু ইমামতির সুযোগ পেলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এইবার শুরু হয়েছে শাইখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে। এখন পেছনে মুসল্লিদের কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না। আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম, কনসিডারেট হতে শিখিয়েছে, সুবিবেচক হতে শিখিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।